আমরাই আমাদের কষ্টের কারণ। মাঝে মাঝে আমার এমনটাই মনে হয়। আজকে তাই অনেক ব্যস্ততার মাঝেই নিজেদের জন্য সুন্দর একটু সময় বের করেছি। আসসালামু আলাইকুম। সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। শুরুতেই বলে নিচ্ছি, আজ যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি এটা ঈদের কয়েকদিন আগের ব্লগ, যার কারণে আমার ঈদের প্রস্তুতিও সব কিছুর মাঝখানেই চলছিল। সেই দিনটা ছিল শনিবার, যার কারণে বাচ্চাদের অ্যারাবিক ক্লাস ছিল। ওরা প্রায় 1-1:30 পর্যন্তই অ্যারাবিক ক্লাসটা করে। তো ওরা আমার পেছনে ডাইনিংয়ে পড়ছে আর আমি এই পাশে ঈদের জন্য কিছু বেরেস্তা করে নিচ্ছিলাম। এখানে প্রায় 3 কেজি বা তার থেকে একটু বেশি হবে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। আমি আজকে বেশ কিছু টুনা কাবাব বানাবো, তার জন্য আমার বেশ কিছু বেরেস্তা লাগবে। ওই কারণে একসাথেই বেরেস্তা করে নিয়েছি। ঈদে মেহমান কতটুকু আসবে বা কয়জন আসবে সেটা তো আর জানি না, তারপরও মনে হলো যে কিছু জিনিস বানিয়ে কাজ একটু কমিয়ে রাখি। গতকাল রাতে আমি এই পিঠাগুলো বানিয়েছিলাম। এগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, শক্ত হয়েছে। তো এগুলোকে আজকে জিপলক ব্যাগে ভরে রেখে দিব। আর এই পিঠার রেসিপি, টুনা কাবাবের রেসিপি সব অলরেডি আমার রান্নার চ্যানেল সেলিনাস কিচেনে আপলোড করে দিয়েছি। আমার ফেসবুক পেজের সাথে যারা আছেন তারাও অলরেডি এগুলোর রেসিপি পেয়ে গেছেন। যারা এখনও দেখেননি তারা চাইলে আমার রান্নার চ্যানেল সেলিনাস কিচেনে ঘুরে আসতে পারেন। সেখানে শুধু আমি আমার রান্নাগুলোই শেয়ার করি। একটা সময় ছিল যখন আমি গরুর মাংসের কাবাব খুব বেশি বানাতাম। আর এই টুনার যেই ক্যানগুলো, এগুলো দিয়ে 2-1 বার আমি ট্রাই করেছি একেবারে গরুর মাংসের কাবাবের মতো বানানোর জন্য। যখন এগুলো দেখেছি খুবই মজার হয়, বা মেহমানরা সবসময় জিজ্ঞেসই করে বসেন যেটা কিসের কাবাব, মানে ওনারা নিজেরাও বুঝতে পারেন না যে এটা মাছের কাবাব। এরপর থেকে কষ্ট করে এখন আর ওই যে মাংস সিদ্ধ করা, বাটাবাটির ঝামেলায় যাওয়া, ওগুলোতে আর যাই না, এভাবেই বানিয়ে ফেলি। আরামের ব্যাপার কি জানেন, এগুলোকে আপনারা বানিয়ে জিপলক ব্যাগে ভরেও রেখে দিতে পারবেন। 6 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে ভালো থাকে। যদিও আমাদের এগুলো খাওয়া হয়ে যায় 2 মাসের মধ্যেই। আজ ওয়েদারটা বেশ ভালো, না গরম না ঠান্ডা। অ্যারাবিক টিচারকে অফার দিলাম যদি বাচ্চাদের পড়াটা আগে নিয়ে নিতে পারেন তাহলে ওদেরকে নিয়ে একটু বের হব। নাফিসা 4-5 মাস এত বেশি পড়াশোনা নিয়ে পড়েছিল, মেয়েটা খুব মানে অস্বস্তি বোধ করছিল। বারবার বলছিল আম্মু একটু বাইরে কোথাও যেতে চাই, কোথাও ঘুরে আসতে চাই। তো অনলাইনে সার্চ করলাম, দেখলাম খুব কাছে একটা ফ্রুটস গার্ডেন আছে। ভাবলাম সেখানেই না হয়ে যায়, ওদের হয়তো বা ভালো লাগবে। খোলো, আস্তে খোলো, দেখো আগে হয় কিনা, তারপর আম্মু পাওয়ার বসাই দিব। আগে দেখো, এটা তো ফ্রেম না পুরা। আয়া, তোমাকে কেউ কিছু দিল না, তুমি আপসেট হও নাই কেন? এটা আয়াতের। এখন দেখো এখন হচ্ছে ইয়ে। এখন তো দাম দেখাচ্ছে, চলে আসছে। Yes, তোমার। I don't want it. That looks like a gun. তুমি না বলছো তুমি 1000 সানগ্লাস চাও, এখন একটু দাম দেখাচ্ছে, That's দেখো so না। pretty. No, Abu. Well, I'm gonna try them. That's so pretty. আপু স্টিকার খুলো না, আগে দেখো। হ্যাঁ। টেবিলের মধ্যে বাবাকে দেখাও, এটা কেমনে? বাবাকে দেখাও। Why? তুমি খুশি? I'm so happy. I'm so happy. আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই সময়টা খুব ব্যস্ত ছিলাম, এর মাঝেই টুকটাক শপিং করতে গিয়ে ওদের ঈদের জন্য এই গিফটগুলো এনেছিলাম। আজ যেহেতু বাইরে যাচ্ছি তো ঈদের গিফটটা আগেই ওদেরকে দিয়ে দিয়েছি। অনেকদিন কোথাও যাওয়া হয় না, ছোট 2জন তো খুব সুন্দর করে সেজে গুজে রেডি হয়েছে। তবে যার জন্য আজ যাচ্ছি সে ঠিক যেমন ছিল বাসায় সেভাবেই বের হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে থাক, ওর মন ভালো করার জন্যই যাচ্ছি, ওর যেভাবে যেতে ভালো লাগে বা কমফোর্টেবল ফিল করে ওভাবেই যাক। মাঝে মাঝে আমার মনে হয় আমরাই আমাদেরকে কষ্ট দেই, যেমন সব কিছু গুছিয়ে করব, এর সাথে প্ল্যান করি, ওর সাথে প্ল্যান করি, এভাবে করব ওভাবে করব, ওই করতে করতে দেখা যায় সেই কাজটাই আর হয় না। যেমন এই যে ফ্রুটস গার্ডেনে আসবো, প্রত্যেকবার প্ল্যান করি একে সাথে নিয়ে আসবো, ওকে সাথে নিয়ে আসবো, কিন্তু কেউই আর একসাথে হতেও পারি না, আশাও হয় না, মানে সুন্দর সময়টা চলে যায়। আল্লাহ
ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে এসেছি। এটা খুব বেশি দূরে ছিল না, তারপরও অনলাইনে যা দেখেছি মনে হলো যে ইনডোরে ছোটোখাটো একটা গার্ডেন হবে, বাট এখানে এসে আমরা সবাই অবাক হয়েছি। মাশাআল্লাহ, এটা বেশ বড় ছিল। বের হচ্ছে, কি কিউট লাগতেছে। ও অনেক বড় একটা বাকেট নিচ্ছে ম্যানটা। সবার বড় বড় বাকেটগুলো দেখে লোভ লাগতেছে। ওরা সকালে আসছে, অনেক বিজি। দেখা যাক কতটুকু। তিনজনের টিকিট নিছে? তুমি নাফিসা। ও জাফিরা রাত নাই, 12 পর্যন্ত। ফ্রি। ওয়াও, এখানে টিকিট দেওয়া আছে, সবকিছুর দাম। প্রথমে ঢুকেই একটু ঘাবড়ে গিয়েছিলাম। দেখলাম প্রত্যেকটা শাড়ি খালি। মনে হলো ওই যে সকালে যারা এসেছে তারা মনে হয় সব নিয়ে গেছে। একটু হাঁটার পর বুঝতে পারলাম যে এগুলো ছোট ছোট চারা, হয়তো বা শুরুর দিকে এখানেই পিপলকে অ্যালাউ করেছিল। তো এগুলো হয়তো শেষ হয়ে গেছে, ওরা আবার নতুন করে চারা দিয়েছে। এখন আমাদেরকে যেতে হবে পেছনের দিকে। এই পর্যন্ত আসার পরও মনটা খারাপ ছিল। দেখলাম যে খুব একটা পাকা স্ট্রবেরি নেই। দুজন এগিয়ে এলেন, ওনারা বললেন যে এই পাশটাতে কমে গেছে, যেহেতু সকালেও কিছু মানুষ হয়েছিল। নাফিসা এখানে দেখো, এই যে এই যে একটু লাল দেখে আল্লাহ, এটা না, এটা না, এটা ছোট বাবা, বেবি। তোমাকে আম্মু দেখাচ্ছি, দাঁড়াও। যে একটা কি সুন্দর। জি বাবা, এই যে বাবা তোমাকে দিচ্ছি না। এই যে, ও আচ্ছা, আমি কি এখন দেখি এটা কাটি দিয়েছেন ভাই? হ্যাঁ, কি যে সুন্দর দেখা যাচ্ছে। না, তুমি শখ পূরণ করো, একটা দুটো একটু ছিড়ো, শখ পূরণ করো। লালগুলো নাই তো? হ্যাঁ হাসান ভাই, লাল ভরা। তুমি তো কথা বলতেছো, দেখতেছো না? কথা শেষ করো তারপরে। তোমাকেই ভিডিও করি, তোমাকেই সবাই দেখে চিনে ফেলে, তোমাকেই ভিডিও করি। সার্ভিস এগ্রিমেন্ট। ওইটা কাঁচা, না ধুয়ে খাচ্ছি আমরা। একটু ভিতরে আসার পর আমরা সবাই মহা খুশি। এই গার্ডেনটা ছোট না, ওই যে জাফিরার পেছনে ঝোপঝাড় দেখতে পাচ্ছেন, তার পেছনে কয়েকশো শাড়ি। এটা ছিল জুনের একদম শুরুর দিকের ভিডিও, যার কারণে সেই সময় বাগান ভরা ফল ছিল। এবার আমি বুঝতে পেরেছি রাইট টাইমটা। আসলে আগে আসলে ফলগুলো কাঁচা থাকে, সেই সময় এসেও খুব একটা এনজয় করা যায় না। অনেক বড় না, অনেক বড় হয়ে গেছে। এনজয় করুক। সাইজবারে কম দি। হোয়াট অ্যাবাউট আয়াতটা? ফুলে গেছে, তোমরা যেমন তেমন নিয়ে। That tastes like sweets. এখান থেকে স্ট্রবেরির ঘ্রাণও করতেছে। আহা, কতগুলো ফেলে নিচে, প্রচুর ফেলছে এখানে নিচে। ছবি তুলে দে। আসো বাবার কাছে যাও দেখি। ওই দেখো, ওইটার নিচে কি বড় বড় দেখো। এখানেই প্রচুর, এখানেই প্রচুর। তুমি ছোট ছোটগুলো নিও না বাবা। না, এগুলো ছোট কিন্তু এত লাল, হাত দেওয়ার সাথে সাথেই ছিঁড়ে যাচ্ছে, এত লাল আছে। তো হেল্প করার জন্য ছিল না মা। Do you not want to see it? এই যে দেখেন, এগুলা কত বড়। বিসমিল্লাহির রহমানির রহিম। জি বাবা। বাকিটা সব কিন্তু আমি নিছি, সব সুন্দর সুন্দর দেখে। সব তুমি না? নিচের দিকে তাকালে হচ্ছে বোঝা যায় যে কত কি যে সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলো প্রপার। বিসমিল্লাহির রহমানির রহিম। বড়গুলো ওরা ভুল রং নিয়ে আমরা সবগুলা ঠিকঠাক নিলাম। এগুলা তুমি ছিড়ার আগে মাকে দেখাবা, ওকে? আগে দেখাবা তারপরে ছিড়বা। এই যে বাবা, এটা নাও, এটা নাও। Oh yeah. বাট স্টিক, এখানে স্টিক, এখানে। ছোট হয়ে গেছে। আচ্ছা, এটা আমাকে দিয়ে দাও। স্টিক সহ ছিড়ো বাবা, এই যে, এটা আমি খাবো। এই স্টিকে ছিড়তে হবে, পিল করতে হবে না। What is that? এই পাশটাতে এসে আরও অবাক হয়েছি। ওই যে দেখতে পাচ্ছেন নিচে সারি সারি লাইন, এর নিচেও বিভিন্ন ধরনের ফ্রুটস বা ভেজিটেবল করা আছে। একজন বলল সেখানে পামকিনের চারাও করা হয়েছে। পামকিনের সময়ও জানি এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, তো এটা এবারই আমি প্রথম জানলাম। আলহামদুলিল্লাহ, আমরা টুকটাক খেয়েছি, বাট 3 কেজির মতো নিয়ে যাচ্ছি। ভেবেছিলাম এখানে হয়তো আধা ঘন্টার মধ্যে আমাদের ঘোরাঘুরির কাজটা শেষ হয়ে যাবে, বাট আমরা প্রায় 1.5 থেকে 2.25 ঘন্টার মতো ছিলাম। আর এই যে আমার জুতার অবস্থা, স্ট্রবেরি পরে রং লেগে গেছে, নিচে থেকে কাদা লেগেছে। আপনারা
যদি এরকম আসেন চেষ্টা করবেন এদের মতো এরকম ব্ল্যাক জুতা ব্ল্যাক ড্রেস পরে আসার জন্য। আমি আসলে অত কিছু চিন্তা করিনি, হুট করে চলে এসেছি তো মোটামুটি আজকে আমার বেশ কাজও বেড়েছে। যেতে যেতে এই যে পেছনের পাশটাও আপনাদের জন্য একটু ভিডিও করেছি, যদিও এটা ছোট্ট একটা অংশ, ওই পাশে আরও বড়। আসলে অত ঘোরার সময় নাই, যেহেতু যত সময় নষ্ট করব নাফিসার ততই ক্ষতি, ওই কারণে আমরা বের হয়ে যাচ্ছি। এখানে পে করে বাইরে আসার পর বাচ্চারা তো আরও খুশি। জাফিরা খুব টায়ার্ড হয়ে গিয়েছিল, আয়াত পেছনে খেলছিল। এই সিস্টেমটা খুব ভালো লেগেছে, ছোট ছোট বাচ্চারা দেখলাম খুব এনজয় করছে, তো বড়রাও বসে একটু রেস্ট করছিল। আর এই তো চলে যাচ্ছি, আর যেতে যেতে মনে হলো হাতে যদি সময় থাকতো তাহলে এই পাশটা একটু ঘুরে দেখে যেতাম। আমার কখনো ইংল্যান্ডের কোনো গ্রামে যাওয়া হয়নি। বাসায় যেতে যেতেই আমি ফোনে আমাদের জন্য জার্মান কাবাবের অর্ডার দিয়ে দিয়েছি, আর বাচ্চারা হচ্ছে বাবার সাথে গিয়ে ওদের বার্গার, চিকেন উইং, চিপস এগুলো নিয়ে এসেছে। এগুলো নিয়ে বাসায় গিয়ে একবারে খাবো। ওখানেও খাবারের ব্যবস্থা ছিল, তবে ওখানে পর্ক বা বেকন এগুলো আমি দেখেছি, যার কারণে বললাম যে না, ওখানে আর খাবো না। আর আমাদের এই দিকটাতে দেখা যায় বাচ্চারা বাচ্চাদের পছন্দ মতো যে কোনো কিছু নিতে পারে, যেহেতু হালাল শপ আছে। স্ট্রবেরিগুলো গাড়িতে রয়ে গেছে, তারও মনে নেই। এখন এনে দেখলাম বেশ নরম হয়ে গেছে, আর খাওয়ার পর আমার শরীরটা এত খারাপ লাগছে, মনে হচ্ছে এগুলো আর কারো বাসায় পৌঁছাতে পারবো না। আমার বান্ধবী আর আপুর বাসায় দিব বলেই এতগুলো এনেছি, তো এখন আর যাওয়া হবে না, এগুলো ফ্রিজেই রেখে দিব। এখন প্রায় 9টা বাজে। আমার এত টায়ার্ড লাগছিল, আমি একটু রেস্ট নেওয়ার জন্য বালিশে মাথাটা দিয়েছি। কখন যে ঘুমিয়েছি নিজেও জানি না। ঘুম ভেঙে উঠে দেখি নামাজের প্রায় সময় হয়ে এসেছে। আর আজকে যেহেতু আমরা দেরি করে খেয়েছি, কেউ রাতে কোনো খাবার খাবে না। বাচ্চারা বলছিল যে ওদেরকে একটু স্মুদি বানিয়ে দেওয়ার জন্য, তো আমার মাথায় এলো যেহেতু ওরা খাবে না, একটু ভারী করেই আমি কিছু একটা বানিয়ে দেই, যেহেতু বাসায় আইসক্রিম আছে। মিল্কশেক আর স্মুদি দুটার মিশ্রণে একটা কিছু বানিয়েছি। এখানে 1.5-2 কাপের মতো আম নিয়েছি, আর প্রায় 4 কাপের মতো স্ট্রবেরি দিয়েছি। দুধ প্রায় দিয়েছি 3-4 কাপের মতো, আর সাথে দিয়ে দিয়েছি আরও 1.5-2 কাপের মতো আইসক্রিম। সব দিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। ব্যাস বলতে পারেন বাচ্চাদের জন্য আজকে ঈদের দিন। এটা বাইরে থেকে মজা Instead না? of the tango, we couldn't have got this. This is better than See, flipping. শুধু তো বাইরে গেলেই ড্রিঙ্কস খেতে চাও, অথচ বাসায় একটু শিখে যাও। তোমরাও এখন থেকে ইচ্ছা করলে বানায় বানায় Make খেতে my own পারবা। smoothies. বাইরে গেলেই তো খালি No more স্মুদি। Costa. আর কষ্টে যাবা না? No. তাহলে আমাকে এখন কষ্টের মানিটা পে করো, অনেক টাকার মালিক তো তুমি। 30 pounds. Actually, £32. তাই এক এক But I গ্লাসে have দিবা both, 32 so I পাউন্ড eat. করে নাকি I'm সবাই? the Papa na. Abu ta already been eating. Is he or no? আব্বু দিবে, আগে আগে বলতেছো। আব্বু যদি না দেয় দিস টাইম কি করবা? Lol. আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা দিন আজ কাটিয়েছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।